আজকে আমরা কথা বলবো রেটিনার বিভিন্ন রক্তক্ষরণ নিয়ে। ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডক্টর আলমোইজ ইবনে রকিব স্যারের সাথে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, রেটিনার রক্তক্ষরণ বলতে কি বোঝায় এবং কি কি কারণে রেটিনার রক্তক্ষরণ হয়? দেখুন, রেটিনা মানুষের চোখের দেখার জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে আমরা বলে থাকি আলোক সংবেদী একটা অংশ। কারণ বাইরে থেকে আলোটা গ্রহণ করে মূলত রেটিনাতে ছবি তৈরি হয়, যেটা আমরা চারিপাশে দেখতে পারি। তো এই রেটিনাতে আমি একটু যদি ডামিতে দেখিয়ে দিই, যেমন এটা চোখের মণি, আমরা বলি কর্নিয়া, এবং ভিতরের দিকে গেলে চোখের এরকম আমরা আরও বলে থাকি যে আইরিশ, ভিতরে লেন্স আছে, তার পিছনে আছে ভিট্রিয়াস ক্যাভিটি, সবচেয়ে পিছনে আছে এখানে রেটিনা, যেটা পিঙ্ক কালার। তো এই পিঙ্ক কালার রেটিনাতে, যেটা আমি একটা সেকশন করে দেখাচ্ছি, বিভিন্ন ধরনের রক্তনালীগুলো এখানে জড়িত। তো এই রক্তনালীগুলো যখন এখানে বিভিন্ন সময় যে রক্ত প্রবাহিত করে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে শরীরের বিভিন্ন রোগের কারণে এখানে কিছু পরিবর্তন হতে পারে, এবং এই পরিবর্তনগুলোর কারণেই তখন বিভিন্ন ধরনের রক্তক্ষরণ তৈরি হয়, যেটা হতে পারে ডায়াবেটিস থেকে, হতে পারে হাইপারটেনশন থেকে, হতে পারে প্রদাহজনিত, আবার হতে পারে আঘাতজনিত কারণে। এছাড়াও হতে পারে অনেক সময় শারীরিক, মানুষের যে আমরা বলি ব্লাড ক্যান্সার জনিত হতে পারে, বা কিছু ভাইরাস জাতীয় কিছু রোগ থেকেও এরকম পরিবর্তন হতে পারে। স্যার, রেটিনার রক্তক্ষরণের ক্ষেত্রে একজন রোগী কিভাবে বুঝতে পারবেন এবং রেটিনার এই রক্তক্ষরণের কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে? দেখুন, রেটিনাটা আমি একটু আগেই দেখিয়েছিলাম যে এটা চোখের একদম ভিতরের অংশ। তো বাইরে থেকে আমরা চোখের যে বিষয়গুলো আমরা কিছুটা বুঝতে পারি, সেটা খুবই সামান্য। ভিতরে অনেক বিষয়গুলো আছে যেটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না। তো রেটিনাটাও এরকম একটা জায়গায়, যেটা একদম চোখের একদম জাস্ট ভিতরের অংশে। সুতরাং এইখানে অসুবিধাটা যখন হয়, তখন মানুষ দেখা যায় যে এটা অসুবিধা হওয়ার পরে আমাদের কাছে আসেন, যেটা হঠাৎ করে তাদের দেখা দৃষ্টি কমে যায়। সেটা হতে পারে যে তারা একটু, অনেক সময় বলেন মশা মাছি দানার মতো ফ্লোয়েটার্স, হ্যাঁ, অনেক সময় তারা বলেন যে হঠাৎ করে মেঘলা মেঘলা বা জালের মতো, যা মানে আমরা খারাপ দেখছি, একটু দৃষ্টিশক্তি কমে গেছে। তো এইভাবে হঠাৎ করে বিভিন্ন কারণেই, রেটিনার এই বিভিন্ন রোগের কারণেই যে দেখা যায় চোখের দৃষ্টিশক্তি কমে গেলে তারা আমাদের কাছে আসেন। আর এই রক্তক্ষরণগুলার যে চিকিৎসা পদ্ধতি, এটা আসলে বিভিন্ন যে রোগের জন্য হচ্ছে, সেটা ডায়াবেটিস জনিত, হাইপারটেনশন জনিত, প্রদাহজনিত, আঘাতজনিত বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য, সেটা আমরা প্রয়োজন অনুসারে পরীক্ষা নিরীক্ষা করে সেটা যে ধরনের চিকিৎসা লাগে, সেটা ইঞ্জেকশনের মাধ্যমে বা সেটা লেজারের মাধ্যমে, প্রয়োজনে সেটা অপারেশনের মাধ্যমে, তো সব ধরনের চিকিৎসা ব্যবস্থায় আমরা রেটিনার এই অসুবিধাগুলোর জন্য প্রয়োজন অনুসারে দিতে পারি। স্যার, আপনি রেটিনার রক্তক্ষরণজনিত অসুবিধা এবং এর চিকিৎসা সম্পর্কে বলছিলেন। সেক্ষেত্রে একজন রোগী রেটিনার এই বিভিন্ন রক্তক্ষরণজনিত চিকিৎসাগুলো না করলে কি কি অসুবিধা হতে পারে? রেটিনায় বিভিন্ন রোগের কারণে যে রক্তক্ষরণগুলো হচ্ছে, এখান থেকে কিছু জটিলতা তৈরি হতে পারে। তো এই চিকিৎসাগুলা প্রয়োজন অনুসারে আমরা না করলে যে ধরনের জটিলতা হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে চোখের রেটিনার স্বাভাবিক কন্ডিশনটা থাকে না। তখন দেখা যায় যে প্রয়োজনে আমরা এটাকে অপারেশনে যেতে হয়, এবং দেখা যায় যে দৃষ্টিশক্তি যতটুকু সম্ভব সেটুকু আমরা রক্ষার জন্য চেষ্টা করতে পারি। এদিকে এই প্রয়োজন অনুসারে চিকিৎসা না করার কারণেও বিভিন্ন জটিলতাগুলোর ভিতরে এমন কিছু কন্ডিশন হয়, যখন চোখের স্বাভাবিক গঠন না থেকে এটা হয়তো আকারে ছোট হয়ে গেল। এক পর্যায়ে দেখা যায় যে এটা ব্যথা বেদনা বা লাল হলে তখন চোখটাকে তুলে ফেলতে হয়। তো সুতরাং এই চোখের শেষ পরিণতি, এইগুলো যেহেতু একজন রোগীর জন্য খুব দুঃখজনক, আমরা চেষ্টা করি চিকিৎসার মাধ্যমে যাতে খারাপ দিকে না যায়। স্যার, রেটিনার বিভিন্ন ধরনের রক্তক্ষরণ থেকে নিরাপদ থাকতে রোগীদের জন্য কোনো পরামর্শ আছে কি? দেখুন, রেটিনাটা চোখের যেহেতু ভিতরের অংশ, আমরা কিন্তু ইচ্ছা করলেই কেউ কারোরটা এটা দেখতে পারি না, কারণ আমরা বাইরে থেকে এটা দেখার সুযোগ নাই। সেক্ষেত্রে এরকম ধরনের হাসপাতালে আমাদের যেতে হবে যেখানে একজন রেটিনা স্পেশালিস্ট আছেন, একই সাথে যেখানে রেটিনার এই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা অনুসারে সেই ধরনের পরামর্শ দেওয়ার সুযোগ আছে। তো সেক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে আপনাদের হঠাৎ করে দৃষ্টি কমে যাওয়ার আগে আপনারা একটা নির্দিষ্ট সময়ে, বছরে যে 3 মাস 4 মাস অন্তর একটু চেষ্টা করবেন একজন চোখের রেটিনা স্পেশালিস্টের পরামর্শ নেওয়ার, বা অন্তত চেক আপ করার যে তার কন্ডিশনটা কেমন আছে, যাতে করে খারাপ কন্ডিশনে যাওয়ার আগেই প্রাথমিকভাবে আমরা যেন তার চিকিৎসা দিয়ে তার দৃষ্টিশক্তি ভালো রাখার চেষ্টা করতে পারি। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।